আজকে বলবো আমি কেন পরকীয়া করি না, কারণ পরকীয়া করলে পরের সন্তান জন্ম নিবে, আর এই সন্তান বড় হয়ে ভূমিদস্যু আর ফর্মুলার আমিন হবে এবং বড় হয়ে পরের সম্পদ প্রতিবেশীর জমি ফর্মুলার আমিনের ইশারা দিয়ে মেপে বেশি নিবে, 3 করা কিনে 3.25 করা, 4 করা কিনে 4.5 করা দখল করে নিবে, আবার রেকর্ড করে দখল করতে চাইবে, আবার এসের জমি বিআরএসের নকশা দিয়ে জমি মেপে দখল করতে চাইবে, আবার ক্ষমতার বলে মুরব্বিদের ভয় দেখাইয়া দখল করে নিবে। তাই আমি পরকীয়া করি না, আর এসব ভূমিদস্যু কুত্তার বাচ্চাদের জন্মও হবে না। আপনারা কেউ পরকীয়া করে এইসব ভূমিদস্যু জারজ সন্তান জন্ম দিয়েন না, আর সীমাজে রাষ্ট্রে অশান্তি মারামারি লাগাইয়েন না। আর এই ভূমিদস্যু জারজগুলোকে চিনবেন কিভাবে? এই জারজগুলো এসের জমি মাপতে গেলে সেখানে বিআরএসের নকশা নিয়ে হাজির হবে, আর বলবে ওর বিআরএসের নকশায় জমি কম হইছে, এখন বিআরএস ফাইনাল, তাই বিআরএসের নকশা দিয়ে মাপতে হবে। আসল উদ্দেশ্য হচ্ছে বিআরএসের নকশা দিয়ে মাপলে এই কুত্তার বাচ্চা ভূমিদস্যুরা অন্যের জমি মেপে বেশি নিতে পারবে, তাই এসের জমি বিআরএসের নকশা দিয়ে মাপতে চাইবে। এসব কুত্তার বাচ্চাদের যারা সাপোর্ট করবে আর বলবে বিআরএস ফাইনাল, বুঝবেন এই জানোয়ার ও ভূমিদস্যুদের থেকে ঘুষ খাইছে, তখনই 999-এ কল দিয়ে পুলিশকে বলবেন সব ভূমিদস্যু এক হইছে, প্লিজ পুলিশ ভাইরা আমাদের সাহায্য করুন। দেখবেন পুলিশ এসে ভূমিদস্যুদের জমি দখল করার স্বাদ মিটাইয়া দিবে, আর এসের জমি এসের নকশা দিয়ে মেপে বুঝিয়ে দিবেন, আর যার যার দলিল অনুযায়ী জমি মেপে বুঝিয়ে দিবেন। আর গ্রামের সবাই মুরব্বিগণ এক হয়ে যেই ভূমিদস্যু জমি রেকর্ড করে খারিজ করে নিয়েছে তাকে চাপ দিয়ে তার থেকে দলিল করে ফিরাইয়া আয়না দিবেন, তাহলে আর জমি নিয়ে সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ। ধন্যবাদ।